জিকির করতেছেন আপনারা দেখতেছি। এখন মাঠে বাইরেছেন অনেক সুন্দর, তার জন্য আল্লাহ পাক সবার জন্য সবাই দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব, আমরা সবাই কি দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধু, নবীর দিনের দাওয়াত দিছে, এগুলো কিছু আলোচনা করো। হ্যাঁ হ্যাঁ, নবী যেটা যে দাওয়াত দিছে কি কষ্ট মজা আতা করছে, এগুলো একটু আলোচনা করো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। জি জি যে আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলা অতিরিক্ত ঘুম থেকে জাগ্রত করে ফজর নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেছে। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে। দর্শক কিতাবে আসছে, দুই ঠান্ডার নামাজ যারা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের নামাজ, জি জি, 2 নম্বরে হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ ঘুমের আদিত্যের কারণে পড়তে কষ্ট হয়। দর্শক আসরের নামাজ দুনিয়ার ব্যস্ততার কারণে করতে কষ্ট হয়। জি জি, আল্লাহ পাক সুসংবাদ জানাইছে। এই জন্য যারা ফজরের নামাজ পড়ে ঘর থেকে বাড়িলে সেজন্য ইমানের ঝান্ডা নিয়ে বের হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নামাজ পড়তে ঘর থেকে বাড়িলে সে শয়তানের ঝান্ডা নিয়ে বের হয়। সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জামাতে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করছেন সুবহানাল্লাহ। এবং দিনের মেহনতের উদ্দেশ্যে জি জি, বাইর হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত নবীরাই দিনের দাওয়াত, জি 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 বন্ধু, আর এই দাওয়াত প্রত্যেকের জন্যই জরুরি। জি জি, বেশক মানে দাওয়াতের দ্বারাই দিন জিন্দা। বেশক আর দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো আল্লাহ পাক দুনিয়াকে ঠিক রাখবে। বেশক বেশক। যতদিন পর্যন্ত একজন কালেমাওয়ালা মুসলমান দুনিয়াতে ঠিক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়া পুরো কায়নাত ঠিক রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।